হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছো বন্ধুরা? আমি এমডি শরীস খান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমরা রিয়াক্ট করব বাংলাদেশের বিপিএল নোয়াখালী টিম কিভাবে বাংলাদেশের বিপিএলে প্রথমবার চান্স পেল এবং বাংলাদেশের নোয়াখালী টিমস বাংলাদেশের বিপিএলে চান্স পেল এবং নোয়াখালীর কি দাবি এবং নোয়াখালী কীরকম খেলছে তা এই ভিডিওতে সব দেখতে পারবেন ফানি সহকারে। তো চলো গাইস। পরপর 2 ম্যাচ হার দিয়ে বিপিএল শুরু করলো এবারের বিপিএল এর চমক টিম নোয়াখালী এক্সপ্রেস। তারা মূলত বিপিএল এ ক্রিকেটটা খেলতে আসে নাই, তারা বিপিএল এ এসেছে শুধুমাত্র একটু হাইলাইট হতে আর নোয়াখালী বিভাগ চাইতে। এজন্য এরা নোয়াখালী বিভাগ চাইতে চাইতেই কুল পাচ্ছে না। আর ম্যাচ জিতবে কখন, ম্যাচের আলাপে একটু পরে আসি। দল নেওয়ার পর নোয়াখালী এক্সপ্রেসের মালিক প্রেস কনফারেন্সে বলছিল জাকের আলীকে তার ক্যাপ্টেন হিসেবে পছন্দ না, কিন্তু এবার তিনি কি করলেন, সৈকত আলীকে ক্যাপ্টেন হিসেবে মাঠে পাঠালেন। তাহলে তার এইসব পছন্দ নাকি? এখন অনেকেই বলতে পারেন যে এই সৈকত আলী আবার কে? তাহলে শোনেন, উনি হচ্ছে সেই সৈকত আলী যে কোনোদিন জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলছে কিনা কেউ। তাইলে বাংলাদেশের জাতীয় দলে যদি সে খেলতে না পারে তাহলে সে নোয়াখালীতে ক্যাপ্টেন হলো কিভাবে? বলতে পারবে না। কোনোদিন বিপিএল এ নাম করা কোনো কিছু করতে পারছে কিনা সেটাও কেউ বলতে পারবে না। অথচ তাকে নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন বানিয়ে দেয়া হয়েছে। জানি এখন নোয়াখালীবাসী এসে বলবে মোহাম্মদ নাবি আসলেই নাবিকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, সৈকতকে টেম্পোরারি ক্যাপ্টেন দেওয়া হয়েছে। তবে সত্য কথা কি জানেন, আমার কাছে টেম্পোরারি ক্যাপ্টেন হিসেবেও এই সৈকতকে পছন্দ না। তিনি ব্যাট হাতেও কোনো কিছু না, ক্যাপ্টেন কাঁধেও কোনো কিছু না। এখন আসি কোচের ব্যাপারে। নোয়াখালী প্রথমবার বিপিএল এ এসে কিছু প্লেয়ার কিনে সুনাম কুড়িয়েছিল, কিন্তু সেই প্লেয়াররা কিছু কারণবশত আসতে পারে নাই। দলের অবস্থা এর জন্য তেমন একটা ভালোও না। কিন্তু ঢাকা ক্যাপিটালসের বাতিল কোচকে তারা কেন সাইন করিয়েছে, কেউ এই প্রশ্নের জবাব দিতে পারেন? গতিদানব গদা সূচন আগে ঢাকাকে শিরোপা। প্রশ্নটা কি অবশ্যই বুঝতে পারলাম না। নোয়াখালী টিম যা মনে হচ্ছে তারা আসছে মনে হচ্ছে তাদের বিভাগের চাইতে, কারণ আমাদের খুলনা বিভাগ সেখানে চান্স পায় নাই, বিপিএলে চান্স পায় নাই, আর সেখানে নোয়াখালী টিম নোয়াখালী চান্স পেয়ে গেল। জিতিয়েছে, বয়স ভিত্তিক দলে ভালো অবদান রেখেছে। এই আলাপ আপনি একটু পরে কইরেন। এর আগে আপনি বলেন তিনি বিগত কয়েক বছর ধরে বিপিএল আসরে লজ্জার রেকর্ড ছাড়া আর কি কিছু করতে পারছে? তিনি যখন 2024 সালের বিপিএল এ ঢাকার কোচ ছিল তখন ঢাকাকে হারাতে হারাতে লজ্জার রেকর্ড গড়ে দিছিল। সেই আসরে গদা সুজন ভাই ঢাকার কোচ থাকা অবস্থায় 12টা ম্যাচের মধ্যে 11টাতেই হেরেছে। এমনকি নিজেও কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে পা দিয়েছিল। পরবর্তীতে ঢাকা টিমের দায়িত্বে শাকিব খান। সেই সময় গদা সুজন ভাই কোচ ছিলেন। সেই আসরেও তিনি তেমন ভালো কিছু করেন নাই। 12টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচই তিনি ঢাকাকে হারিয়েছেন। বাকি 3টা ম্যাচ জিতেছিলেন সাব্বির আর লিটনের কল্যাণে। তারপর আবার তো তাকে ঢাকা ক্যাপিটালস ছেড়েই দিয়েছে। তাহলে তাকে ক্যাপ্টেন দিল কেমনে? বাংলাদেশের সাকিব আল হাসান বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সে ক্যাপ্টেন সে একজন আনবে বাড়ির থেকে, ভালো একটা লোক আনবে। নতুন দল নেওয়ার পর এমন বাজে অভিজ্ঞতাওয়ালা একজন কোচকে যদি আপনি দলে নেন, তাহলে আপনি টানা 2 হার দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন না তো আর কি করবেন? সামনের দিনে আরো কি পরিমাণ লজ্জার রেকর্ড আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা কি জানে? তবে হয়তো সৌম্য সরকার ও নাবিরা দলে ফিরলে নোয়াখালী এক্সপ্রেস একটু ভালো জায়গায় পৌঁছাতে পারে। মাহিদুল ইসলাম অঙ্কন আর সৈকত আলীর মতো প্লেয়ারদের যদি খেলাতেই থাকেন তাহলে আর ভালো করার আশা করতে হবে না। মাহিদুল ইসলাম অঙ্কন 50 করলেও তিনি টি-20 ব্যাটিংয়ে কোনোভাবেই খাটে না। 51 বলে তিনি করেছিলেন 61 রান। এসব ওয়ানডে টেস্টের জন্য পারফেক্ট ইনিংস। অন্যদিকে ক্যাপ্টেন সৈকত আলী প্রথম ম্যাচে করেছেন 4 বলে 4 আর দ্বিতীয় ম্যাচে করেছেন 29 বলে 24 রান। অথচ এই স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটার নামে 1 ডাউনে, যিনি কোনোদিন জাতীয় দলে খেলেন নাই। তার ক্রিকেটের সম্পর্কে মেজর কোনো জ্ঞান নাই। কেমনে কি হলো? তিনি যদি ক্যাপ্টেন হয়ে যায় তাহলে এর থেকে আর কি আশা করা যেতে পারে? তবে নোয়াখালীবাসীরা হতাশ হবেন না। আপনারা বিভাগ চাইতে বিপিএল এ আসছেন, বিভাগ চাইতে। সে যদি ক্যাপ্টেন হতে পারে তাহলে জাকির আলী কেন ক্যাপ্টেন হবে না? সেন্টারফুড কেন ক্যাপ্টেন হবে না?
পারে। তবে নোয়াখালীবাসীরা হতাশ হবেন না। আপনারা বিভাগ চাইতে বিপিএলে আসছেন, বিভাগ চাইতে থাকেন, তারপর চলে যায়। শুভকামনা রইল। ঠিক, কারণ আমাদের বিভাগ মানে আমাদের খুলনা বিভাগ 5 নম্বর রয়েছে, সেই বিভাগ চান্স পেল না। এবং বরিশাল পিট দুইবার কাপ নেছে বিপিএলে, সেই বরিশালও চান্স পেল না। সেখানে নোয়াখালী কেমনে চান্স পাই, এটা অবশ্যই কমেন্টে বলবেন। তো গাইস, ভিডিওটি যদি নোয়াখালীবাসীরা দেখেন অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।